কাশ্মীর নামটা শুনলেই শরীরে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। বেরিয়ে পড়েছি নিজের গাড়ি নিয়ে সমস্ত লাগেজ গুছিয়ে। নবদ্বীপ থেকে কাশ্মীর যাব। আজ পার করব 3টি এক্সপ্রেসওয়ে। প্রথম লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে, দ্বিতীয় আগ্রা দিল্লি যমুনা এক্সপ্রেসওয়ে এবং তৃতীয় ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে, যা সোনিপথে গিয়ে NH-44-এ মিশে যাবে। গুড মর্নিং লখনৌ, কেমন আছেন আপনারা সবাই? এখনও রোদ ওঠেনি, এখানে একটু কুয়াশার ভাব আছে, ঠান্ডা তো আছেই। মোটামুটি মোবাইলে যেটা দেখাচ্ছে এখানে 11 ডিগ্রি মতো আছে আজকে সকালে। পরশু দিন 26 তারিখে বাড়ি থেকে বেরিয়েছি। পরশু দিন সারা রাত গাড়ি চালিয়েছি, কালকে সারাদিন গাড়ি চালিয়েছি। কালকে সন্ধ্যেবেলা এসে এই হোটেলটা স্টে নিয়েছি, হোটেল পারস আর ইন। এক্স্যাক্ট লোকেশনটা আমি বলতে পারবো না, পারস আর ইন। এক্স্যাক্ট লোকেশন এই জন্য বলতে পারবো না যে আমি আমার মতো রাস্তা দিয়ে আস্তে আস্তে হোটেল দেখলাম, পেলাম, কথা বললাম, ব্যাস ঢুকে গেলাম। কালকে রাতে স্টে নিয়ে নিয়েছি, আজকে সকালে আবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আবার একদম এন্ডলেস জার্নিতে যাচ্ছি, যেখানে গিয়ে আমাদের রাত হবে, যেখানে গিয়ে আমরা হোটেল পাবো, আবার থেকে যাব। ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। বন্ধুরা, নতুন ভিডিওতে আপনাদেরকে আবার ওয়েলকাম। আমার কাশ্মীর সিরিজ চলছে, প্রথম ভিডিও থেকে দেখুন, তাহলে আমার গল্পের সাথে রিলেট করতে পারবেন। তো চলুন, আমাদের গাড়িকে আমি কোল্ড স্টার্টে রেখে দিয়েছি, আবার নতুন একটা জার্নি শুরু করছি। কোথায়? কাশ্মীরের উদ্দেশ্যে, আমাদের স্বপ্নের ট্রিপের দিকে। চলুন যাওয়া যাক, আবার যেতে যেতে কথা হবে। আজকে অনেকগুলো এক্সপ্রেসওয়েতে যাব। কালকে একটা কথা বলতে ভুলে গেছি, কালকে যেরকম ইস্টার্ন না, কালকে ছিলাম পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েকে এক্সপ্লোর করেছি, দুর্দান্ত ড্রাইভিং এক্সপিরিয়েন্স। আজকেও কয়েকটা এক্সপ্রেসওয়ে আমরা কভার করব, দেখা যাক কটা করতে পারি। তো সবার আগে আমরা যেটা ধরবো লখনৌ থেকে আগ্রা এক্সপ্রেসওয়ে। কালকে যখন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে আমরা নেমে আসলাম, লখনৌর সিটির ভিতরে ঢুকে গেলাম। এরপরে আমি কী করলাম, লখনৌ আউটার রিং রোডটা ধরে যতটা চেষ্টা করেছি যে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে আছে তার কাছাকাছি থাকার চেষ্টা করেছি। তাতে কী হবে, আজকে সকালে এখন যে বেরোলাম, চট করে আমি লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েটা ধরে নিলাম। তার সিটির ভেতরে জ্যামটাও আমাকে পোয়াতে হলো না, জ্যামটা আমি কালকে রাতে ফেস করে নিয়েছি। আর সকাল সকাল রাস্তা একদম ফাঁকা, গাড়ি চালাচ্ছি এখন ফুল দমে, ফুল স্পিড। চলুন, সামনে আরও কথা হবে। कैमरामैन फोकस करो। आगरा लखनऊ एक्सप्रेसवे में आपका स्वागत है। नज़ारे देखो, नज़ारे। उफ, कन्नौज 98, आगरा 316। चलो সবাই বলো চলো। আচ্ছা, সবার এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে বলো সবাই। চলবে চলবে। কি এত ভালো হচ্ছে, ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে, মানে চরম এক্সপিরিয়েন্স হচ্ছে তাহলে। আচ্ছা, এই রাস্তাতেও, আচ্ছা আগে রাস্তাটা দেখিনি, এই রাস্তাতেও সেম একই পূর্বাঞ্চলের মতো। বাঁদিকটা লরি আর ট্রাকের জন্য, বাসের জন্য, মাঝখানেরটা হচ্ছে LMB, আর একদম রাইট যেটা, এটা হচ্ছে ওভারটেকিং লেন। চলে এলাম আমাদের টোল এন্ট্রি পয়েন্টে। এখানে জাস্ট এন্ট্রি হয়ে যাবে আমাদের। এরপরে আমরা যেখান থেকে এক্সিট করব সেখান থেকে আমাদের টোলটা কেটে নেবে। আর বিশেষ করে মাথায় রাখবেন, অ্যানুয়াল পাস এখানে কাজ হবে না, এটা NHAI এর আন্ডারে নয়, এটা এক্সপ্রেসওয়ে, অতএব আপনার মেন ব্যালেন্স থেকে টাকা কাটবে। চলো, কোনটায় ঢুকি কোনটায় ঢুকি কোনটায় ঢুকি কোনটায় ঢুকি কোনটায় ঢুকি কোনটায় ঢুকি, ফাঁকা কই? চলো, এটা ফাঁকা আছে, যেটা ফাঁকা আছে ওটাতেই ঢুকবো। ট্রাক বাস লেখা আছে, তারপরেও ঢুকে তো গেলাম, দেখি নাহলে রিটার্ন যাবো আবার। নাও বাবা, কেটে নাও। ও, ওদের ক্যামেরায় প্রবলেম আছে, ক্যামেরা ঠিক ফোকাস করতে পারছে না, ক্যামেরাম্যানের গন্ডগোল। আগাও আগাও আগাও, চলো হয়ে গেছে।
ক্যামেরাম্যান ফোকাস করতে পারছিল না ওদের। ইয়ার কি অনেক হলো, এবার একটা সিরিয়াস কথায় আসি। লখনউ আগ্রা এক্সপ্রেসওয়েতে ওঠার আগে অবশ্যই পেট্রোল ফুল করে নেবেন। যেটা আজকে আমার সাথে হলো, সেটা এতক্ষণ আমি প্যানিক মোডে ছিলাম বলে আমি কোনো ভিডিও করিনি, কিন্তু জাস্ট এক্সপিরিয়েন্সটা আগে শেয়ার করে নিই। আমার গাড়িতে পেট্রোল কম ছিল, ওই 100-150 কিলোমিটার যাওয়ার মতো পেট্রোল ছিল। তো আমি সকালবেলা পেট্রোল পাম্প যদিও আমার রুটে পাইনি, তো আমার মাথায় ছিল যে এক্সপ্রেসওয়ের মধ্যে কোথাও না কোথাও পেট্রোল পাম্প তো পেয়েই যাব, ভরে নেব। কিন্তু পেট্রোল পাম্প আমি প্রায় 50-60 কিলোমিটার চলে আসার পরও পেট্রোল পাইনি। 50-60 কিলোমিটার লখনউ থেকে আগ্রার দিকে 50-60 কিলোমিটারের মধ্যে পেট্রোল পাম্প নেই। এবার আমি কি করলাম, ফার্স্ট একটা এক্সিট পেলাম হারদই থেকে আমি এক্সিট করে নিলাম। আমার টোল কাটলো, কত কাটলো? 120 টাকা। 120 টাকা আমার ওখান থেকে এক্সিট টোল কেটে নিল, ঠিক আছে। বেরিয়েই আমি পেট্রোল পাম্প পেয়ে আবার পেট্রোল ফুল করে এবার আমি রিল্যাক্স মোডে আছি, যে এবার আমার কোনো টেনশন নেই, এবার ফুল পেট্রোল ট্যাঙ্কি ফুল আছে, চলো। তো আপনারা এই ভুলটা করবেন না, যে কোনো প্রকারে হোক আগে পেট্রোল নিয়ে তবেই আপনি এই এক্সপ্রেসওয়েতে উঠবেন। কারণ এখান থেকে ডান দিকে হোক আর বাঁ দিকে হোক, আপনি বাঁ দিকটা যদি ফলো করেন, পুরো একদম এমনভাবে ব্যারিকেড দেওয়া আছে, কুকুর বিড়াল ছাগল কোনো এন্ট্রি নেই, গাড়ি নিয়ে আপনার বেরোনোরও কোনো চান্স নেই। প্লাস এখানে গাড়ি তো একদম হাই স্পিডে চলছে, 100, 110, 120 হচ্ছে লিমিট। তো এর নিচে তো গাড়ি চলছেই না। অতএব আপনি এখানে কাউকে জিজ্ঞেস করার মতোও পাবেন না, যে আমি কাউকে যদি জিজ্ঞেস করে প্রবলেম সর্ট আউট করতে পারি। প্লাস এখানে একটা নাম্বার দেওয়া আছে, হেল্পলাইন নাম্বার 14449, ওখানেও কল করা যায়। কিন্তু যদিও আমি কলটা করিনি, আমি চেষ্টা করেছি যে এখান থেকে কোথাও এক্সিট করে আমি পেট্রোল নিয়ে আবার এন্ট্রি করব। সামনে দেখা যাচ্ছে বাঁ দিকে রেস্ট এরিয়া আছে, আমি এই রেস্ট এরিয়াতে ঢুকে পড়লাম জাস্ট আপনাদের জানানোর জন্য। এখান দিয়ে আমি ঢুকে গেলাম, আমি ডান দিকে এক্সপ্রেসওয়েটা ছেড়ে দিলাম। সামনে ফুড কোর্ট আছে, রেস্ট এরিয়া আছে, পেট্রোল পাম্প আছে, জাস্ট দেখানোর জন্য যে আমি রিস্ক নিইনি। এখন যদি আমি এখানে পেট্রোল পাম্পে এসে পেট্রোল ইনকেস পেলাম না, তখন কি হতো? তাই জন্য আমি অ্যাডভান্স পেট্রোল নিয়ে নিয়েছি, এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য। ডান দিকে আমাদের পেট্রোল পাম্প রয়েছে, এদিকে জিওর একটা পেট্রোল পাম্প রয়েছে। জিওর পেট্রোলের প্রাইস হচ্ছে 94.94। চলো, আমাদের পেট্রোল ফুল আছে এবং পেটেও ফুল খাবার আছে, নো টেনশন। আবার আমি এটা ছেড়ে দিয়ে আবার এক্সপ্রেসওয়েতে উঠে যাচ্ছি। ऐसा कांटा लगा प्यार का, दिल निकलता नहीं, क्या करूं, जाना न जाना ये दिल तेरा दीवाना। काक लगा देते, काक काक। वाह क्या सीन है, রাস্তাটা একবার দেখো। গাড়ি 220 কিলোমিটার চলে এসেছি আমরা। নেক্সট সামনে আরেকটা ফুড কোর্ট আছে। এখনো আমাদের রাস্তা দেখাচ্ছে 120 কিলোমিটার এখনো যেতে হবে, তারপরে গিয়ে আগ্রা পৌঁছাবো। এবার আগ্রা তো আমরা সিটির ভিতরে ঢুকবো না, আমরা আউটার রিং রোড ধরে আবার যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা দিল্লির দিকে এগিয়ে যাব। সামনে কি আছে ফুড কোর্টে? ফুড কোর্টে রেস্টুরেন্ট আছে, রেস্ট করার জায়গা আছে, টয়লেট আছে, হসপিটাল মানে মেডিকেল ফেসিলিটিস আছে, আর পেট্রোল পাম্প আছে। পেট্রোল আমাদের লাগবে না এই মুহূর্তে। আর এই ফুড কোর্টটা আপাতত আর ঢুকছি না, কারণ আগেরটা আমি দেখিয়ে দিয়েছি, এটাকে বাইপাস করে বেরিয়ে যাচ্ছি। তো আজকের মতো আর এই ট্রিপে লখনউ আগ্রা টোল চলে এসছে। আমরা এবার আগ্রার কাছাকাছি, এখান থেকে দেখাচ্ছে 19 কিলোমিটার। তো আমরা আগ্রা যেহেতু ঢুকবো না, আমরা এখান থেকে আবার ম্যাপ দিয়ে দিয়েছি, এখান থেকে আমরা বেরিয়ে যাব
আগ্রা থেকে দিল্লির উদ্দেশ্যে যমুনা এক্সপ্রেসওয়ে। আচ্ছা, এইটাতে ঢুকে যাই। এখানে আমরা যতটা আসলাম এটা অ্যাকচুয়ালি হলো 307 কিলোমিটার মতো দেখাচ্ছে। এটা টোলটা এখানে কেটে নেবে। चलिए जी, हमारा टोल काटिए। চলো, আমাদের আজকের মতো লখনউ আগ্রা শেষ। এবার নতুন আমরা চলে যাব যমুনা এক্সপ্রেসওয়ে। 18 কিলোমিটার এখনো এখান থেকে যেতে হবে, তারপরে আগ্রা রিং রোড, ওখান থেকে আমাদেরকে ঠিক রুট ধরে নিয়ে চলে যাবে। এখনো বুঝতে পারছি না কিভাবে যাবে। হুশ করে চলতে হবে, ওগুলো নিয়ে স্বাধীন নয়। ইচ্ছা মতো বেরিয়ে গেলাম, তাহলে হয়ে গয়া। এক্সপ্রেসওয়েটা শেষ করলাম, এরপরে এখন আছি আগ্রা ইনার রিং রোডের উপরে। এখন আমাদেরকে এখান থেকে বের করে নিয়ে যাবে, একদম তুলে দেবে যমুনা এক্সপ্রেসওয়েতে। মানে লাস্টে যেখানে আমরা শেষ করে আসলাম ওখানে জাস্ট ভিডিওটা অন ছিল না, তো যাই হোক ওখানে দুটো মার্কিং করা আছে। আগ্রা হচ্ছে লেফট যারা আগ্রা যাবে, আর যারা দিল্লির দিকে যাবে তারা রাইট। তো আমরা রাইট নিয়ে নিয়েছি, আর রিং রোডটা ক্রস করে এবার বেরিয়ে যাব। সামনে বোর্ডে লেখাই আছে ইউ আর ড্রাইভিং অন আগ্রা ইনার রিং রোড। সামনে একটা টোল প্লাজা দেখা যাচ্ছে। এটা কি আগ্রা ডেভেলপমেন্ট অথরিটি? এটা তাহলে এটা কি কোথা থেকে পয়সা কাটবে? অ্যানুয়াল পাস থেকে নাকি মেন ব্যালেন্স থেকে? এটা বুঝতে পারছি না। চলো দেখি, আমরাও ঢুকে পড়ি। হ্যাঁ, তো আপনাদের জানকারির জন্য এখানে অ্যানুয়াল পাস চলবে না, এখানে মেন ব্যালেন্স থেকেই টোলটা কাটবে। তো আপনারা যখন বাড়ি থেকে বেরিয়ে আসবেন মোটামুটি 5000 টাকার একটা রিচার্জ তো করে আসবেনই, তারপরে প্রয়োজন বুঝে আবার ফেরার সময় রিচার্জ করবেন। তবে ফুল কাশ্মীর ট্যুরে আপনার 9000 টাকার মতো টোল ফেয়ার লাগে। একটা আনুমানিক একটা আইডিয়া দিলাম। এখানে আমরা নেমেছি একটু ছবি টবি তোলার জন্য। এই যে যমুনা এক্সপ্রেসওয়েতে স্টার্টিং পয়েন্টে দেখুন এই মশাইরা এখানে এসে হাজির। এখানে খুব সাবধানে থাকবেন, খুবই সাবধানে থাকতে হবে। এরা একদম রেডি, মানে ছবল মারার জন্য, খাবলা মারার জন্য রেডি, খাবারের আশায়। যাই হোক, আমি ভাই এদের থেকে দূরে আছি, দূরেই থাকাই ভালো, দরকার নেই। সেফটি ইজ ফার্স্ট। আর নেমেছি, আমার কাজ মিটে গেছে, এবার উঠে পড়ি। ফাস্ট ট্যাগ লেন, ফাস্ট ট্যাগ। চলো, আমরা চলে এসেছি একদম ঠিক জায়গা মতো। বাহ, খুব সুন্দর সার্ভিস। আসার সাথে সাথেই কাজ হয়ে গেল। বিরাট বড় এরিয়া নিয়ে বিরাট বড় টোল প্লাজা, প্রচুর গাড়ির এখানে আসা যাওয়া আছে। তার মানে টু হুইলারের জন্য এক্সট্রা আছে। আচ্ছা, এখানেও বলে রাখি অ্যানুয়াল পাস থেকে কাটবে না, এখানেও অ্যানুয়াল পাস থেকে কাটবে না, মেন ব্যালেন্স থেকেই কাটবে। আর সামনে মনে হচ্ছে একটা ফুড কোর্ট মতো আছে। এন্ট্রি করে নিয়েছি আমরা যমুনা এক্সপ্রেসওয়েতে। এন্ট্রি করার পরেই এখানে আছে ম্যাজিক ফুড জোন।
এখানে গিয়েও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, প্লাস স্ন্যাক্সেরও ব্যবস্থা আছে, চা কফি সব কিছুই আছে। ওখানে ভেতরে গেলাম, চা একটা খেলাম, কিন্তু আমরা কিন্তু স্পেশাল রান্না করে খাবো। ঠিক আপনি ঢুকছেন, আমার এখান দিয়ে আমরা ঢুকলাম, ঢুকে এই রাস্তা এখান দিয়ে বেরিয়ে সামনের দিকে চলে গেল, ওইখানে হচ্ছে ফুড জোন। আর এখানে যে টয়লেটের ব্যবস্থা আছে, টয়লেটের ঠিক সামনে এইখান দিয়ে একটা মাঠের মতো আছে। চলুন ওই জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখান দিয়ে একটা ছোট ঘর মতো আছে, হয়তো এখানকার স্টাফ থাকে, প্লাস ঠিক এখানে আমাদের রান্নার ব্যবস্থা করা আছে, রান্না করে খাবো। আমাদের সুব্রত বাবু চাল ধুতে বসে গেছে, চরম পিকনিক চলছে। চাল ধোয়া হচ্ছে, চাল ডাল আলু আর কি তার রান্না হবে? আজকে ফেনা ভাত, ফেনা ভাত। আচ্ছা, ফেনা ভাত। হ্যাঁ, মালের ডাল গলে কি তোমার কাছে আলাদা ইয়ে আছে? তুমি ডালটা খোঁজো তো, ডালটা কোথায়? চাল আর লাগবে, বালি হবে না তো? চালে বালি তো জলে খালি জলে এবার ধুয়েছি, তখন বালি হয় কখনো? জল দিয়ে বালি বেরোবে, তখন কি করবো? না, এরা জানো না, তুমি জানো না। তোমার টক করে 2 বা 3 বছর শেষ হয়ে যাওয়ার শরীর। আমি গ্যাস লাইট আছে আমার কাছে। এপিয়া তুমি কি আলাদা ডাল করবা? ভেজ ডাল হবে, ভেজ ডাল। ধরো তো হচ্ছে না। কেন ধরা? এই দেশলাই কবেকার এটা পড়ে রয়েছে, এটা গাড়ির মধ্যে আমি ফেলি। চালে ডালে খিচুড়ি করে দিতে। তাহলে আমার দোষ না, দেশলাই দোষ। ধরে এ বলে চালে ডালে খিচুড়ি করলে ভালো। যা খুশি করো, এই যা চালে ডালে খুশি। খিচুড়ি এখন সময় লাগবে। এক প্লেট মেরে দিলাম, ডাল ভাত আলু সিদ্ধ খেয়ে নিলাম, দিয়ে চলো আবার গাড়ি স্টার্ট করে দিলাম। চলতে চলতে আমরা আবার পৌঁছে গেলাম আমাদের টোল প্লাজা। নেক্সট টোল প্লাজা। এখানে অ্যানুয়াল পাস থেকে টোল দেওয়া যাবে না, মেন ব্যালেন্স থেকে টোল কাটবে। বলো না 10 সেকেন্ডে 10 সেকেন্ড দুর্দান্ত টোল কাটলো এখানে, এত ফাস্ট, মানে আমার দাঁড়াতেও হয়নি, তার আগেই কেটে নিল। কিন্তু আগে কি আরো টোল প্লাজা আছে জানা নেই, যদি কারো জানা থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানান। রাস্তার উপরে আরেকটা ফুড কোর্ট আছে, যা এটা হলো না। মনে হয় বুঝলে দাদা। তো আজকের মতো আমাদের বহু আকাঙ্ক্ষিত যমুনা এক্সপ্রেসওয়েকে আমরা আজকে শেষ করে দিলাম। এবার এখান থেকে এগিয়ে যাব, একটা টার্ন আউট আছে, ওই টার্ন আউট থেকে আমাকে নিতে হবে, রাইট টার্ন নিতে হবে। এবার আমরা ধরবো ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে। এখান থেকে রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে তো আমরা দিল্লি চলে যাব, কিন্তু আমরা দিল্লিটা আজকে নিচ্ছি না। অ্যাকচুয়ালি দিল্লির জ্যাম থেকে বাঁচার জন্যই আমরা ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েটা নেব। ওখান থেকে গিয়ে আমরা পানিপথ সোনিপথের ওই আশপাশেই কোনো এক জায়গায় মিট করব, আর মিট করব আমাদের ফাইনাল যে রোডটা নিতে হবে সেটা হচ্ছে NH44 K2K, কাশ্মীর টু কন্যাকুমারী রোড। আমরা ওখানেই নেব, আর সেই উদ্দেশ্য নিয়েই আজকে সকাল থেকে বেরিয়েছি। এখন আমাদের রানিং ডিস্টেন্স টোটাল হলো 467 কিলোমিটার, আর 5 ঘন্টা 55 মিনিট গাড়িটা আমাদের রান করছে। নয়ডার খুব কাছাকাছি চলে এসেছি, সামনেই বুদ্ধা ইন্টারন্যাশনাল সার্কিট রয়েছে, কিন্তু আমরা তো ওদিকে যাব না। তার আগেই আমরা 18 কিলোমিটার পরেই আমরা একটা টার্ন নিয়ে নেব, আমরা একটু বাইপাস হয়ে যাব। দিল্লিকে টোটালি বাইপাস করতেই হবে, কারণ প্রচুর জ্যাম, আর জ্যামের মধ্যে পড়তে চাই না। সামনে একটা দেখা যাচ্ছে বোর্ড আছে বুদ্ধা ইন্টারন্যাশনাল সার্কিট, যত সম্ভব এটা বাঁ দিকেই পড়বে। ওয়েলকাম টু দিল্লি, দিল্লি মে আপকা স্বাগত হ্যায়। চলে এসেছি আমরা দিল্লি। এবার আমরা নয়ডার রোডটা ধরে নেব, আমাদেরকে যেতে হবে, দেখাচ্ছে আমাদের ফার্স্ট
রাইট টার্ন। চলো, দিল্লি যতই অ্যাভয়েড করা হোক তার মধ্যে কিছুটা অংশ থাকতেই হবে। আর এমন একটা জায়গা, এখানে একটু বিন্দু মাত্র ভুল করা মানে দুনিয়াটা আবার ঘুরিয়ে জায়গায় পৌঁছাবে। মানে এখানে কোনো রকম ভুল করা যাবে না, কোনো রকম ভুল করা যাবে না। একবারে তোমাকে রোড সঠিকটাই চুজ করতে হবে। এই যে কোনোদিন কি ভেবেছিলাম যে আমরা দিল্লিতে নিজের গাড়ি নিয়ে আসব? ওফ, কি লাগছে। এত রাস্তা থেকে জ্যাম। এবার বাঁদিকে যেতে হবে। বাদিকে তো বন্ধুরা, আমরা গ্রেটার নয়ডা থেকে এবার ইস্টার্ন পেরিফেরালে বাদিকে বাদিকে ওঠার জন্য রেডি। আমাদেরকে বাঁয়ে 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 ম্যাপ দেখে দেখে চলছি। ম্যাপ দেখে দেখে আমরা একদম ঠিক কোনো জায়গায় পিন পয়েন্টও ভুল করিনি। আর খুব ভালো হয় আপনারা যদি দুটো ম্যাপ ব্যবহার করেন। যেমন আমার ফোনে চলছে গুগল ম্যাপ আর আমার বন্ধুর ফোনে চলছে ম্যাপলস। তো এই দুটো ম্যাপ ব্যবহার করলে কি হয়, বিষয়টা ক্লিয়ার থাকে। এই যে আমরা এখন এন্ট্রি করব এখানে, এখানে এন্ট্রি হয়ে যাবে। চলুন। বাবা ভুল করলাম নাকি? বাহ, অটোমেটিক? এখানে লোক নেই, অটোমেটিক। অটোমেটিক। দারুন দারুন, খুব সুন্দর সিস্টেম। আমি তো ভয় পেয়ে গেলাম কিছুক্ষণের জন্য হ্যাঁ, যে ভুল করলাম নাকি। যে আমার পিছাতে হবে। হ্যাঁ আর শাশুড়ি চলো, ফাইনালি আমরা একদম যেই রোডটা দরকার ছিল, এতক্ষণ ভয় পাচ্ছিলাম। সত্যি কথা বলতে আমি খুব ভয় পাচ্ছিলাম মালটা মালটা যে আমি দিল্লিতে ঢুকতেই চাই না। দিল্লি ঢুকতে চাই না শুধুমাত্র জ্যামের কারণে আমি দিল্লি ঢুকতে চাইছিলাম না। আর এই ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে ধরতে হলে আপনি যদি লখনৌর দিক থেকে আসছেন, তাহলে আজকে যেরকম আমরা আসলাম লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে প্রথমে নিলাম, তারপরে আমরা নিলাম যমুনা এক্সপ্রেসওয়ে, তারপরে আমরা যেখানে যমুনা এক্সপ্রেসওয়েকে শেষ করলাম, শেষের মুখে চলে আসছে নয়ডা, গ্রেটার নয়ডা। তো ওখান থেকে আপনাকে ম্যাপে আপনাকে দুটো সার্চ করতে হবে। প্রথম আপনাকে দিতে হবে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে, আপনি প্রথম ম্যাপে সার্চ দেবেন। তারপরে আপনি এডিট 3 ডট লাইনে যাবেন। 3 ডট লাইনে গিয়ে ওখানে এডিট স্টপ করবেন। এডিট স্টপ করে আমি যেমন দিয়ে রেখেছি কুরুক্ষেত্র, আপনি কার্নাল দিতে পারেন। তাছাড়া ওই রুটে যেই যা যা আছে, যেমন শনিপাত, পানিপত, এখানে যে কোনো একটা দিয়ে দিলে আপনাকে ঠিক এই রাস্তা দিয়ে তুলে দেবে। দিল্লিটা বাঁদিকে পড়ে থাকবে, বাইপাস হয়ে থাকবে। সামনের টোল প্লাজাটা একবার দেখুন, ওফ কি লাগছে। বহুদিন দেখেছি, বহু ভিডিওতে দেখেছি, আজকে নিজে একদম নিজের চোখে দেখছি। দারুণ দারুণ, পাখির মতো ডানার মতো ছড়িয়ে রয়েছে, অসাধারণ দেখতে করেছে। তো তারপরে যেটা হলো, আমরা ইস্টার্ন পেরিফেরালকে এখন ছেড়ে দেবো, চলে যাব বাঁদিকে আম্বালার দিকে। আম্বালা সামনের দিকে গেলে পালওয়ালের দিকে যাচ্ছে, যদিও আম্বালা পানিপত এই রুটে যাব। মানে আমরা NH 44টাকে ধরবো। চলো, আমরা এই মেন রোডটা ছেড়ে দিয়ে বাঁদিকে ঢুকে গেলাম পানিপথের দিকে। এখানে গিয়ে আমরা NH 44টাকে জয়েন করব। চলো, আমরা মেন রোডে নেমে গেছি। এখানে পানিপত, কার্নাল, চণ্ডীগড় এই রাস্তা সোজা গেলে পেয়ে যাব। যে রাস্তার সময় ডান দিকে যেতে হবে। এই বাঁদিকে চলে যাচ্ছে সব ধাবা, সব ঘেমা ঘেমা ধাবা।
এখান দিয়ে শুধু ধাবা আর ধাবা, দারুণ লাগছে। রাস্তার দুধারে শুধু ধাবা আর ধাবা। পানিপথ না, পানিপথ। ও মহলের মতো, পুরো পানিপথ জায়গাটা দারুণ। প্যালেসের মতো ধাবা। কি সুন্দর। হ্যাঁ সত্যি। আরে সামনে আবার এক্সাক্ট। হরিয়ানার লোক খায় বেশি মনে হয়। এখানে সব কি বলতো, চাকরি বাকরিরা সব এখানে পোস্টিং হয়। দেখো আজকেও আমাদের কুয়াশায় ধরেছে। কি কুয়াশা, কি কুয়াশা, রাস্তা কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু একটা গাড়ির লাইট দেখে আর একটা পিছনে গাড়ি চলছে। পুরো ট্রাফিকটা স্লো হয়ে গেল। মানে আজকেও আমরা বেরিয়েছি সেই সকালে 8টায় স্টার্ট করেছি, 727 কিলোমিটার। এখন টাইম হচ্ছে কটা বাজে, 8টা 31। কুয়াশা দেখো। আচ্ছা আচ্ছা, আমরা এখন আছি কোথায়? পানিপথের আশপাশেই আছি, পানিপথের আশপাশে, কার্নাল পানিপথের আশপাশে আছি, বুঝতে পারছি না। আমাদের হাই রোডটা ক্রস করছি কুরুক্ষেত্র, আর আমাদের এখনো আম্বালা অবধি যাব আজকে। তো আম্বালা এখনো প্রায় 50 কিলোমিটার মতো বাকি আছে। টাইম দেখাচ্ছে প্রায় 50 মিনিট মতো টাইম লাগতে পারে। তো কুয়াশার জন্যই তো একটু সময়টা বেশি লেগে যাচ্ছে। তবে ঠিক আছে, বেড়াতে বেরিয়েছি, সব রকম মজা আনন্দ করতে করতে আমরা পুরো জার্নিটা এনজয় করছি। আচ্ছা, সকালে যেই মানুষগুলো ছিল গাড়ির মধ্যে সেই মানুষগুলো এখনো আছে। সকালে যে একটা জোশ ছিল, এখন কেমন আছে সবার জোশ? এখনো হেভি। চলবে? একদম। চলো চলো চলো। ঠিক আছে, তাহলে লাইটটা অফ করে দিই, আবার রাস্তায় ফোকাস করি। ও, এই সিনটাই তো দেখার জন্য অপেক্ষা করে বসেছিলাম কতদিন থেকে, যে এই গেটটা কবে দেখতে পাবো। আম্বালা হরিয়ানা सरगतदार आपका स्वागत करता है। দাঁড়াতে বললে হবে? সিমলা আর এদিকে গেলে লুধিয়ানা। এদিকে চলো, এদিকে গেলে সিমলা। আমরা সিমলা বাঁদিকে যাব না, আমরা লুধিয়ানার দিকেই যাই। চলো। সিমলা কত দূর দেখালো, কত কিলোমিটার? খেয়াল করি। রাত বাজে ওই 9টা মতো, আম্বালা পৌঁছে গেছি। এই হোটেলটায় আছি, হোটেল রয়্যাল প্যালেস। জাস্ট নামলাম, ব্যাগপত্র এবার খালি করব, গাড়িও খালি করব। শরীর খুব ক্লান্ত, আবার সকালে বেরোতে হবে। ওদিকে গাড়ি পার্কিং করা আছে, রুম ভেতরে রেডি আছে। এবার খাবো দাবো, আবার কালকের জন্য বেরোতে হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড এনজয় ইয়োর লাইফ। প্রচণ্ড ঠান্ডা এখানে, মাফলার পরে নিয়েছি। আর আমরা তো সাথে, কি হলো ক্যামেরার? ঠিক আছে। আর সাথে আমরা সব রকম সরঞ্জাম, সব রকম ব্যবস্থা নিয়ে চলে এসেছি। এখানে আমাদের রাঁধুনি রান্না চাপিয়ে দিয়েছে। তো সুব্রত বাবু, আজকে সারাদিনের এক্সপিরিয়েন্সটা কেমন হলো? খুব ভালো, খুব ভালো, হেভি। আর ভালো। রান্নায় কি হচ্ছে আজকে? রান্নায় হচ্ছে, রাতে তো বেশি কিছু রিচ করবো না, আলু সেদ্ধ, আলু সেদ্ধ ভাত আর আর কি, আর চিকেন। আচ্ছা, আর সঙ্গে পেঁয়াজ আলু কুচানো চোখা। আছে, লঙ্কা আছে, আলু সিদ্ধ করা হবে। চম্পেস করে খেয়ে আবার ঘুম দেবো, সকালে আবার উঠবো একদম আরামসে। একদম বাড়ির মতো রান্না। হোটেলে তো খাবোই, যখন মানে কোনো উপায় থাকবে না সেই সময় তো হোটেলে আমরা খাবোই। তাছাড়া চেষ্টা করব যতক্ষণ নিজে রান্না করে খেতে পারি। আর একবার এদিকটা আমি একবার দেখিয়ে দিই, কুয়াশাটা দেখুন কীরকম, বাইরে পুরো কুয়াশা, একদম মানে খতরনাকওয়ালা কুয়াশা হচ্ছে।